আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো একটা অন্যরকম একটা ভিডিও বার্তা নিয়ে আসছি আজকে। আসলে আপনারা সাধারণত যে ভুলগুলো করে থাকেন সব সময়, এই র্যাকেটটা দেখেন, র্যাকেটটা হচ্ছে কিন্তু স্ট্রিং ছিঁড়ে গেছে। এটা হচ্ছে ও নিয়ে আসছে আমার আগে, হচ্ছে র্যাকেট নিচে। আচ্ছা, প্রথমে বলো স্ট্রিংটা ছিঁড়ছে কিভাবে? মানে খেলছি না, ঘষা লেগে পড়েছি আর কি। ঘষা লেগে স্ট্রিংটা কিন্তু এখানে ঘষা লাগছে, একটু কাছে আসো। এখানে দেখো ঘষা লেগে কিন্তু স্ট্রিংটা ছিঁড়ে গেছে। আচ্ছা, স্ট্রিংটা ছিঁড়া মূল বিষয় না, যে বিষয়টা হচ্ছে আপনারা স্ট্রিংটা ছিঁড়ে গেলে কিন্তু এইভাবে স্ট্রিংটা রেখে দেন, এতে কিন্তু আপনাদের ক্ষতি হয়, র্যাকেটের ক্ষতি হয়, এবং কি আপনার পরের বছর কিন্তু এলবিএস যখন দিতে যাবেন, টান্ডা দিতে যাবেন, তখন ক্ষতি হবে। এখন কিন্তু এক সাইড একটু টেমা হয়ে গেছে, দেখেন কতটুকু বোঝা যায় শিওর আমি জানি না। এই সেট কিন্তু ঠিক আছে, এই সেট একটু টেমা হয়ে গেছে ডিমের মতো। আপনারা যে কাজটা করবেন, যদি একটাও স্ট্রিং ছেড়ে, সেক্ষেত্রে সাথে সাথে আপনার কাছে তো কোনো বেলের থাকলে বা ধারালো কিছু থাকলে প্রত্যেকটা স্ট্রিং এভাবে টান দিয়ে হচ্ছে আপনারা কেটে ফেলবেন। এই যে দেখেন, দোনো সাইড দেন। এই যে এখন কিন্তু এখানে যে ডিম ডিম যে ছিল, এটা কিন্তু এখন আর নাই। দুই সাইড কিন্তু এখন সমান হয়ে গেছে। এরপর যে কাজটা করবেন, আপনার সুতোগুলো বের করে রাখবেন। আপনার র্যাকেটটা কিন্তু এতে ভালো থাকবে। পরের বছর কিন্তু এলবিএস এই বছর যেটা দিতে পারছেন, পরের বছর সেম এলবিএস কিন্তু দিতে পারবেন। এটাই হচ্ছে নিয়ম। আর সবসময় আপনারা হচ্ছে এই কাজটা করবেন। কোথা থেকে আসছো তুমি? আমি হচ্ছে ঝিগাতলা। জিগাতলা থেকে, ধানবল্লির জিগাতলা থেকে আসছে। আইসা বলে আমার স্ট্রিংটা ছিঁড়ে গেছে, ও এইভাবে কিন্তু রেখে দিছে। এটা হচ্ছে নিয়ম না, নিয়ম আপনার হচ্ছে স্ট্রিং ছিঁড়ে যাও,